আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে রান্নার রেসিপি। সেটা হচ্ছে সবজির চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে সবজির চচ্চড়ি। এই সবজিটা খেতে দারুণ মজা লাগে। আর সবজিগুলোকে এইভাবে আপনারা একটু বড় বড় করে কেটে নেবেন। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে, যেই সমস্ত সিজনাল সবজি হয় সেগুলাকে কেটে নিলেই হবে। তারপর এখানে সামান্য করে অল্প অল্প করে একটু মশলা দিতে হবে। আমি এখানে দেখেন ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি হচ্ছে ১ চা চামচ আদা রসুন বাটা আর কয়েক কোয়া আস্ত রসুন। তারপরে দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমি ফেড়ে দিয়েছি সম্পূর্ণ, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই সবজিটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। এই সবজিটা যত বেশি মাখাবেন খেতে তত বেশি মজা হবে। আমার মা আজ নেই, তবে তার এই রেসিপিটি আমি প্রায়ই রান্না করি এবং আমার মাকে আমি মনে করি। আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা আমি হাত দিয়ে মেপেই দিয়েছি। প্রায় ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন তেলগুলাকেও সবজির সাথে ভালো করে মাখিয়ে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে সবজিগুলা সেদ্ধ হয়ে যায়, কিন্তু সবজিগুলা যেন ভেঙে না যায়। পানি দিতে হবে যেন সবজিগুলোর নিচে পানিগুলা থাকে। পানিটা এমনভাবে দিবেন পানি সবজির নিচে থাকবে। তারপরে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিটি খুব ভালো হয়। আমার মা ইলিশ মাছের মাথা দিয়েই করতো। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন, তবে ইলিশ মাছের মাথা দিয়ে করলে সবজিটার টেস্ট অন্যরকম হয়। এখন এটাকে ঢেকে জোর জালে অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত। ফিরে এলাম বলক আসার পর। এখন সবজির জালটাকে মিডিয়াম করে দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখন ঢেকে দিয়ে ৫ মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম ৫ মিনিট পর। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং পানি দেখেন প্রচুর পানি উঠেছে। এজন্য পানিটা আপনারা অবশ্যই খুব খেয়াল করে দিবেন। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার একদম কম না। এখন আমি আবার জালটাকে এখন মিডিয়াম টু লো করে ঢেকে আরো ৫ মিনিট রান্না করব। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখেন আমার পানিটা একদম নিচে চলে গেছে। এখন জালটাকে একদম লো করে দিয়ে ঢেকে আমি আরো ৫ থেকে ৭ মিনিট জাল দিব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। আপনারা যদি টমেটো পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন। ফিরে এসেছি আমি ৭ মিনিট পর। আমার ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে। এই চচ্চড়িটি ভাত, পরোটা, রুটি, ইভেন মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি ছোটবেলায় এই সবজিটা মুড়ি দিয়ে খেতাম। আমার কাছে খুব ভালো লাগতো। আর এই সবজিটা খুব হেলদিও, যেহেতু এটার ভিতরে বেশি মশলা আমরা দিই না, খুব অল্প অল্প করে মশলা দেওয়া হয়। তো চলুন এটা পরিবেশন করে ফেলি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে সবজির চচ্চড়ি। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।